আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ এক্ষেত্রে আসবে প্লাস মাইনাস √7 বাই √2 অফ 1 প্লাস, এটা আসছে না? এটাই আসবে। বাকিটা কি বুঝছো? বাকিটা বুঝছো কিনা যে এটার অ্যান্সার কি হবে? এটা আসলো স্যার, এটা কিভাবে হলো স্যার? এটার বেসিকটা হচ্ছে এরকম। গত ক্লাসে ছিল, তুমি বলো একটু করে দেন। গত ক্লাসে ছিল? তাহলে তো বোঝার কথা। চলো, 7i, এটাকে দেখো 7/2 ইন্টু 2i লেখা যায়। আর তুমি জানো অলরেডি 7/2i মানে হচ্ছে 1 প্লাস i হোল স্কোয়ার, তার মানে √7i বুঝছো? স্যার, i তারপরে -i 2i এই মানগুলো কি মুখস্থ রাখবো? হ্যাঁ, অবশ্যই মুখস্থ রাখবো, এগুলো পরীক্ষায় ডিরেক্ট আসে, মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, প্রবলেম বুক পার্টে আমি একটু আলোচনায় আসি। বর্গমূলের অংশগুলোতে আমি যতটুকু করাইছি, যেটুকু আটকে গেছে ওগুলো করাবো, ওয়েট করো। আর 4 নম্বর সিরিজে আমাদের বর্গমূলের পর কোয়েশ্চেন নাম্বার 3-এর পর কোয়েশ্চেন নাম্বার 4-এ ঘনমূলের কয়েকটা কোয়েশ্চেন আছে, ঘনমূল এবং 4th রুট আর 6th রুট। এগুলো আমি হচ্ছে তোমাদেরকে মান নির্ণয়ের এই কোয়েশ্চেন্সগুলো আমি এখন করাইতে চাচ্ছি। ওকে, এখন আমি করাইতে চাচ্ছি। সো ঘনমূলের পার্টটা একটু আমি আগে করাই, হিসাবগুলো সবাই একটু মনোযোগ দাও। ঘনমূল, এটার ক্ষেত্রে কয়েকটা কনসেপ্ট আছে, খুব সুন্দর করে সহজ করে ব্যাখ্যা দিব, মনোযোগ দিবা। মনোযোগ দিয়ে বুঝতে পারলে সব সহজ লাগবে, আর যদি মনোযোগ না দাও বুঝবা না, এগুলো কিন্তু জটিল সংখ্যা জটিল লাগবে। হ্যাঁ, ওকে, জটিল সংখ্যা জটিল হয়ে যাবে একদম। যদি সব মানে কনসেন্ট্রেশন দিয়ে বুঝো পড়ো, তাহলে জটিল সংখ্যা সহজ লাগবে। আর যদি ঠিক মতো না পড়ো, জটিল সংখ্যা মারাত্মক জটিল হয়ে যাবে, এই জটিল আর শেষ হবে না। তো চলো, তো ঘনমূলের ক্ষেত্রে ফার্স্ট কনসেপ্ট এককের, ভাইয়া ক্লাসটা একটু ফেসবুকে শেয়ার দেন, এখানে অনেক নেট প্রবলেম। এই চেক না করে কথা বলো কেন? তোমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এককের কাল্পনিক ঘনমূল। তো কিউব রুট অফ 1, ওকে, এটার ভ্যালু আমরা বের করবো। ধরি কিউব রুট অফ 1 দ্যাট ইজ এক্স। কিউব রুট অফ 1 সমান কত? সো ধরি এটা হচ্ছে, তাহলে এক্স কিউব, দেখো এক পাশে আনলে 1 লেখা যায়, আর আমরা আমাদের সুবিধা মতো এটাকে -1 কিউব দিয়ে দিচ্ছি, এবং এই জায়গায় a মাইনাস বি লেখা যায়। এখানে সুতরাং x = 1, আর এখানে -b প্লাস মাইনাস √r b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। দেখো, উঠো একটু দ্রুত উঠাও। আচ্ছা, দ্রুত উঠাও।
ওকে, আশা করি তোমরা সবাই লিখে ফেলছো। চলো, আমাদের আসলে কয়েকটা প্রোডাক্ট আসতেছে তোমাদের জন্য, ওগুলোর একটা কনফার্মেশন আমার দেওয়া লাগলো, ফোন কল দিল এই জন্য। আচ্ছা যাই হোক, চলো। তো এখন এটার পর আমরা এটার পরের অংশ নিয়ে আমরা আসি। দেখো এই জায়গাটাতে মিলাও -1 প্লাস মাইনাস √-3/2, এটা লেখা যায় কি না বলো সবাই? এখন সব সময় আমরা যেটা শিখে আসছি যে কিউব রুট অফ 1 দ্যাট ইজ 1, এতদিন ধরে আমরা কিউব রুট অফ 1 সমান 1ই লিখতাম একটা কারণে, তার কারণ হচ্ছে সেটাকে আমরা বাস্তব মান হিসেবে কাউন্ট করে বাস্তব মান লিখতাম। কিউব রুট অফ 1-এর বাস্তব মান 1 পাওয়া যায়, এইটা আমরা লিখতাম, তাই তো? কিন্তু যেহেতু তুমি বুঝতে পারছো যে এক্সের পাওয়ার 3 মান পাওয়া যাবে 3টা, অর্থাৎ এক্সের এখানে অবশ্যই আরও 2টা মান আছে, যে 2টা মান বাস্তবে আসতেছে না কিন্তু কাল্পনিকভাবে আসে, সেটা আমরা বের করা ট্রাই করে এক্সের যে সমাধানের যে পার্ট, সেই সমাধানের পার্ট ফলো করে আমরা এই পর্যন্ত লিখলাম। এখন লিখে এরপরের অংশটুকু দেখো যে এখানে তুমি 2টা মান পাচ্ছ প্লাস মাইনাসের কারণে। একটাকে তুমি x1 ইকুয়াল টু ধরতে পারো -1 প্লাস √-3/2, আরেকটাকে তুমি ধরতে পারো x2 হিসেবে, দ্যাট ইজ -1 মাইনাস √-3/2। এখন বলো এই যে x1 এবং x2 পাইছো, এই দুইটার ক্ষেত্রে একটা সম্পর্ক আছে। সম্পর্ক হচ্ছে এই x1-কে তুমি যদি স্কোয়ার করো তাহলে x2 পাওয়া যায়, আবার x2-কে তুমি যদি স্কোয়ারই করো তাহলে x1 পাওয়া যায়। তো সেই জন্যে এটাকে প্রকাশ করছে ম্যাথমেটিশিয়ানরা বা ওয়াইডলি ইউজড হয়, একটাকে ওমেগা আর একটাকে ওমেগা স্কোয়ার, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু -1 প্লাস √-3/2 আর ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 মাইনাস √-3/2। ওমেগা এবং ওমেগা স্কোয়ার মানও মুখস্থ রেখে দিবা, দরকার হয়, অনেক কাজে লাগে। তো কি বললাম, এই যে 2টা মান, একটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়েছে আর একটাকে ওমেগা স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়েছে, কারণ একটাকে স্কোয়ার করলে আরেকটা পাওয়া যায়। এবং এখানে ভালো ব্যাপার বা সুন্দর ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই ওমেগা এবং ওমেগা স্কোয়ার এই দুটোকে তুমি যদি গুণ করে দাও তাহলে প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, সেক্ষেত্রে গুণফলের রেজাল্ট 1 আসে, অর্থাৎ ওমেগা কিউব ইকুয়াল টু আসে 1। ওমেগা কিউব এটার ভ্যালু কত আসে? 1। আর তুমি যদি এই দুটোকে যোগ করে দাও ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে আসে -1, যেখান থেকে তুমি লিখতে পারো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। সো এই হয়ে যাচ্ছে আমাদের এখানে পরপর 2টা জিনিস নিয়ে ব্যাখ্যা বা কথা। তো ওমেগা কিউব দ্যাট ইজ 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার, মানে এটা হচ্ছে এই x1-কে ওমেগা দ্বারা প্রকাশ করতেছি আর x2-কে ওমেগা স্কোয়ার দ্বারা, মানে একটা নাম দেওয়া। x1 x2 তো সবসময় ইউজ হয়, কিন্তু যাতে এটাকে স্পেশালাইজডভাবে স্পেশাল করা হয়েছে, অ্যান্ড সে স্পেশাল করে জিনিসটাকে এভাবে নামকরণ করে দেওয়া হয়েছে। অ্যান্ড এই জন্যে আমরা এখন থেকে যেটা জানবো, কিউব রুট অফ 1 দ্যাট ইজ 1 ওমেগা স্কোয়ার। এখন থেকে জানবো আমরা এটা যে 1-কে কিউব করলে 3টা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এবং এই 3টে জিনিসের মধ্যে আমাদের ওমেগার ভ্যালু আর ওমেগা স্কোয়ারের ভ্যালু ভাইস ভার্সা শিফট হয়, এবং এই ওমেগা এবং ওমেগা স্কোয়ারের মধ্যে যে সম্পর্ক সেগুলো আমরা দেখলাম। তোমরা বাসায় আজকে যেটা করবা, এই দুটোকে গুণ করলে কি আসে সেটা গুণফলটা বের করবা, বের করে দেখবে যে রেজাল্ট 1 আসে, এবং এই দুটোকে তুমি যোগ করবা, যোগ করলে দেখবে যে রেজাল্ট -1 আসে। তোমরা কি এইটুকু কথা বুঝতে পারছো সবাই, যেটুকু আমরা এখন বললাম যে কি থেকে কি হচ্ছে? আচ্ছা, এখন এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এই ওমেগা কিউবের ওই আই এর মধ্যে যেরকম মান বের করে না, ওমেগার মধ্যেও কোশ্চেনের ডাটা চায়। লাইক হচ্ছে ধরো ওমেগা টু দি পাওয়ার 2015, ওকে, এটার ভ্যালু কত কোশ্চেনে চাইলো। তো এখানে একটু ঝামেলা যেটা, সেটা হচ্ছে ফুল রাশিটাকেই 3 দ্বারা ভাগ করতে হবে। ওমেগা কিউবকে 1 স্ট্যান্ডার্ড ধরে, ওমেগা কিউবের ভ্যালু 1, এটাকে স্ট্যান্ডার্ড ধরে ফুল রাশিটাকে 3 দ্বারা ভাগ করতে হয়। লাস্টের 2টা ডিজিট করলে এটা মিলে না, আই এর ক্ষেত্রে মিলতো, ওমেগার ক্ষেত্রে মিলে না, এই জন্য পুরোটাকে করতে হবে। তো এখানে দেখো 3 6 18 19 20 21, 3 7 21, ভাগশেষ থাকে 5, 3 1 3, ভাগশেষ 2, ভাগশেষ যেটা থাকবে সেটা হয়ে যাবে ওমেগার ভ্যালু। সো এটার ভ্যালু হচ্ছে 2015 ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কোয়ার, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 2015 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। এটাকে তুমি অ্যান্সার রাখতে পারো, বুঝছো? মানে এই জিনিসগুলো একটু অ্যানালাইসিসের মধ্যে রাখো, ক্যালকুলেশনের মধ্যে রাখো, তাইলেই হবে। আচ্ছা, সো ওমেগার পাওয়ার যেটাই দেখ না কেন সেটা তুমি এভাবে বের করে নিতে পারবা। তোমরা কি কথাগুলো বুঝতে পারছো সবাই? বলো। জি স্যার। আচ্ছা, গেল, ডান। ভাইয়া ভাগশেষ যদি অন্য সংখ্যা যদি 3 আসতো তাহলে কি ওমেগা পাওয়ার 3 বা এরকম হয়ে যেত? ওকে, ডান। এবার চলো আমরা
ওকে, এটুকু তো বুঝলাম, ডান। এখন ওমেগা নিয়ে কিছু ম্যাথ আছে যেটা আমরা লেকচারের সাথে আস্তে আস্তে করবো, তবে এখন আমাদের কিউব রুটের ম্যাথগুলো আমরা আগে করতে চাই। তো কিউব রুটের মধ্যে এখানে 4-এর A নম্বর যে কোয়েশ্চেন্সটা আছে, 4-এর A, কিউব রুট অফ -1, অসাধারণ একটা ম্যাথ এবং খুব সুন্দর একটা ম্যাথ। তো এটাকে আমি এইভাবে করতে চাই। ধরি এটাকে দেখো, কিউব রুট অফ 1 ইন্টু কিউব রুট অফ -1 বলছে না, তাহলে কিউব রুট অফ 1 সমান যেহেতু বুঝো 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তাহলে কিউব রুট অফ -1 দ্যাট ইজ -1 মাইনাস ওমেগা স্কোয়ার। বুঝছো? যদি জিনিসটা এরকম হয় কিউব রুট অফ 8 দ্যাট ইজ কিউব রুট অফ 2 কিউব, অর্থাৎ হবে 2, এটাকে লিখতে পারবা এভাবে যে কিউব রুট অফ 1 ইন্টু কিউব রুট অফ 2 কিউব। 8কে 1 ইন্টু 8 লেখা যাবে, 1 আর কিউব রুট 2 কিউব। তো তাইলে এখানে খেলাটা হচ্ছে এরকম যে 1 কিউবের জন্য 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তার সাথে 2 আর গুণ করলা। বুঝছো কাহিনী? অর্থাৎ আমাদের এখানে এটাকে তুমি লিখতে পারবা যে কিউব রুট অফ 8, এটাকে কিউব রুট অফ, দেখো সিস্টেমটা দেখো বুঝার জন্যে, 1 ইন্টু 8, তাহলে 2 ইন্টু কিউব রুট অফ 1, ইট ইস 2 ওমেগা স্কোয়ার, মনে জাস্ট সহজে সুন্দর মতো বোঝার জন্য। অথবা তুমি যদি এখানে বলো কিউব রুট অফ 27, তাহলে কিউব রুট অফ 1 ইন্টু 27 বলতে পারো। কিউব রুট অফ 1 অর্থাৎ 27 ইজ 3 ইন্টু কিউব রুট অফ 1, 3 ওমেগা স্কোয়ার। তুমি কৌশলটা বুঝতেছো? বলো তোমরা কৌশলটা ধরতে পারতেছো কিনা যে অ্যাকচুয়ালি এখানে আচ্ছা একটা দেখো ক্যালকুলেশন দেখো, কিউব রুট অফ -1, এটা এক্স ধরো, এক্স কিউব ইকুয়াল টু -1, তাহলে এখানে এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু 0, 1কে 1 কিউব বলতে পারো, তাহলে এক্স প্লাস 1 অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, হ্যাঁ -1 প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখানে এক্স ইকুয়াল টু আসে -1, আর এখানে কি আসে দেখো, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি ডিভাইড বাই 2a, এর মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস মাইনাস রুট ওভার -3/2। তাহলে এখন এখানে দেখো ওমেগার মান ছিল -1 প্লাস রুট ওভার -3/2, তাই না? এখানে মাইনাস ছিল। তো এই জিনিসটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে মাইনাস এখানে দিলা, মাইনাস দিয়ে মাইনাস গুণ করে দিল, -1 প্লাস মাইনাস রুট ওভার -3/2, এভাবে লিখলাম। ঠিক আছে? তাহলে এখন সুতরাং সমান লিখতে পারলা মাইনাস ওমেগা স্কোয়ার লেখা যায়, এটা বলো। ওমেগার মান হচ্ছে -1 প্লাস রুট ওভার -3/2 আর ওমেগা স্কোয়ার বাইরের মাইনাসটাকে, মানে এইটুকু, এটা তো এই যে অংশটুকু, এইটুকুতে তো ওমেগা এবং ওমেগা স্কোয়ার লেখা যায়, তার সামনে মাইনাস গুণাকার আছে, মাইনাসে তো লেখা গেল। অর্থাৎ আমরা এখন কিউব রুট অফ -1 ইকুয়াল টু পাইলাম -1 মাইনাস ওমেগা স্কোয়ার। তুমি বলো কিউব রুট অফ +1 তো +1 প্লাস ওমেগা স্কোয়ার হইলে কিউব রুট অফ -1 এ জাস্ট মাইনাস ধরে গুণ হয়ে গেল, আর কিছুই না। তার মানে কিউব রুট অফ যদি তুমি 8 বলো, তাহলে 8 মানে 2 কিউব, তাহলে 1 তো 1 কিউব লেখা যায়, সেটাই 1 এর জায়গায় 2 কিউব, তাহলে 2 ওমেগা স্কোয়ার গেল। তুমি যদি 27 লেখো, বাদ দাও, এত ঝামেলার কোনো দরকার নাই। ওকে, মানে কিউব রুট অফ 1 কিউব দ্যাট ইজ 1 ওমেগা স্কোয়ার। তাহলে কিউব রুট অফ যদি 2 কিউব হয়, তাহলে অবশ্যই 2 ওমেগা, দুইটা গুণ হয়ে যাবে 2 ওমেগা স্কোয়ার, যেটা অলরেডি তুমি দেখছো। বা কিউব রুট অফ যদি 3 কিউব হয়, 3 ওমেগা স্কোয়ার হয়ে যাবে। হিসাব বুঝছো? বলো। তো হ্যাঁ, এই হচ্ছে আর কি কাহিনী। এখন এইভাবে আর কি তুমি সহজভাবে
প্রমাণের কেসে তুমি ধরো যে সৃজনশীলে আসলে রিটেনে, তখন তুমি এভাবে করলা। আর যত শর্টকাটে মনে রাখার জন্য তুমি এভাবে এমসিকিউর জন্য এই জিনিসগুলো এভাবে রাখতে পারো। এমসিকিউ আর যদি সৃজনশীলে আসে, সৃজনশীলের জন্য এভাবে করলা। মানে এটা একটা ধারা মেনটেন হয়, সহজ কথা, একটা নর্মাল সুন্দর ধারা মেনটেন হয়, ওই ধারা মেনটেন করে তুমি এগুলো লিখতে পারবা। ওকে, তো কিউব রুট অফ 1 বা এককে কাল্পনিক ঘনমূলের কেসে এটা আমরা বলতে পারি। তাহলে এখানে কিউব রুট অফ আই, ওকে, ডি নম্বর কোয়েশ্চেনটা, ডি নম্বর, এই যে আমাদের 4-এর ডি, দেখো 4-এর ডি, কিউব রুট অফ আই সমান কত, এটাকে এক্স ধরলাম। তাহলে এটাকে দেখো, আমরা জানি আই কিউব সমান মাইনাস আই। তাহলে কাহিনী হচ্ছে এটাকে মাইনাসটাকে যদি বাম পাশে নিয়ে আসো, মাইনাস আই কিউব সমান আই, তার মানে লিখতে পারবা মাইনাস আই হোল কিউব সমান আই। লেখা যায় বলো কৌশল? আই কিউব সমান মাইনাস আই, তাহলে মাইনাসটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস আই, আর মাইনাস 1-এর কিউব তো মাইনাস 1-ই হয়। সো এখানে আই এর পরিবর্তে মাইনাস আই হোল কিউব লিখতে পারবো। তাহলে এখন খেলা শেষ। তাহলে কী হবে বলো? মাইনাস আই ওমেগা মাইনাস আই ওমেগা স্কোয়ার। এটা কিসের জন্যে বলো? এমসিকিউতে এক লাইনে খেলা শেষ। কারণ তোমার তো এমসিকিউ অ্যান্সার করতে হবে দ্রুততার সহিত, তোমাকে তো তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, করে ফেললাম। আর রিটেনে আসুক, রিটেনে আসলে ডিটেলসে করতে হবে। কীভাবে? গত ক্লাস করছো? গত ক্লাস দেখাইছি না? আই টু দি আই কিউব সমান কত? মাইনাস আই গত ক্লাসে শিখেছি না? গত ক্লাসে তো শিখেছি, তাইলে এখন সৃজনশীল আসো। সৃজনশীল পার্টের জন্য আমি বলে দিই, এখানে এক্স কিউব ইকুয়াল টু আই লেখা যাবে, তাই না? এক্স কিউব সমান আই লেখা যাবে এই লাইন থেকে। এক্সের পর এক্স ইকুয়াল যদি এত হয়, এক্স কিউব সমান আই লেখা যাবে। লেখা যাবে না কেন? অবশ্যই যাবে, স্বাভাবিক কথা। এক্স কিউব সমান আই লিখলাম। লেখার পর এখন এক্স কিউব মাইনাস আই ইকুয়াল টু 0, তাহলে এক্স কিউব প্লাস আই কিউব ইকুয়াল টু 0, কারণ আই ইকুয়াল টু মাইনাস আই কিউব, জানো তুমি সেটা। তাহলে এখন তাহলে আই এর পরিবর্তে মাইনাস আই কিউব বসালে ওই মাইনাসের সাথে এই মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, অথবা আই স্কোয়ার সমান -1 -1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস আই, সুতরাং মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার এ ইন্টু সি বাই 2a। আই স্কোয়ার সমান -1 মাইনাস প্লাস 4। এই যে যেটা আসছে না, এটা কোনটা, কোন অ্যান্সার? এই যে এখানে যেটা আসছে, ওমেগার সাথে আই গুণ করলে যেটা আসবে সেটা, ওমেগার সাথে আই গুণ করলে যে অ্যান্সারটা আসবে সেটা। ঠিক আছে, এটা খাতা তুলে নাও, খাতা তুলে নাও। জি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে, সো গেল। বলো তোমাদের কি এগুলো নিয়ে কোনো কনফিউশন আছে? বলো, আমি তোমাদেরকে একটু এটা যে আসছে সেটার পার্টটা একটু দেখাই দিই এখান থেকে, তাহলে তোমাদের আরেকটু ভালো লাগবে। বলো মাইনাস আই ইন্টু আই, ওমেগার মান হচ্ছে -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। এখন দেখো মাইনাস মাইনাস প্লাস আই প্লাস মাইনাস রুট ওভার -3
ইন্টু মাইনাস আই ডিভাইড বাই 2 খেলা বুঝছো অ্যান্ড রুট ওভার মাইনাস 3 দ্যাট ইজ কিন্তু 3i রুট 3i এটা কি না কারণ রুট ওভার মাইনাস 1 যদি না বুঝো আবার দেখাই রুট ওভার মাইনাস 1 ইন্টু রুট ওভার 3 রুট ওভার মাইনাস 1 দ্যাট ইজ আই আর রুট 3i তাই না এটাকে আমরা রুট 3 ইন্টু আই লিখতে পারবো আই ইন্টু আই স্কোয়ার বুঝো আই ইন্টু আই কি আই স্কোয়ার সমান কত মাইনাস 1 ওই মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ করলে কি হয়ে যাবে প্লাস 1 অর্থাৎ আই প্লাস মাইনাস রুট 3 ডিভাইড বাই 2 হিসাব বুঝছো এটা আই প্লাস মাইনাস রুট 3 বাই 2 তো এমসিকিউ ওখানে মাইনাস আইটা কোথা থেকে আসলো একদম ফার্স্টে কোন জায়গায় না স্যার লাল কালিতে যে মাইনাস আই ইনটু তো মাইনাস আইটা কিভাবে এই যে আর কোথা থেকে আইছে এই যে এখান থেকে আইছে এই দেখো কি আছে মাইনাস আই ইনটু ওমেগা না বুঝতে পারছি না তাহলে এই মাইনাস আই এর সাথে ওমেগা গুণ করলে এটাই আসে যেটা আমরা এখানে পাইছি এখন কাহিনী যেটা সেটা হচ্ছে এমসিকিউতে পরীক্ষা যে এমসিকিউ আসবে সেই এমসিকিউতে এই অপশনটা থাকে আবার এই অপশনটাও থাকে এখন আমি এই জন্য তোমাকে দুইটাই দেখাই রাখছি কারণ তুমি এটা করলা এখান থেকে আবার এই অপশনে আসতে কিন্তু তুমি যদি না করে যাও তাহলে কিন্তু পারবা না কষ্ট হবে বা আটকে যাবা যদি তুমি না করে যাও আর যদি তুমি করে যাও এখন দেখাই দিছি করে গেছো এখন কিন্তু তুমি বুঝবা যে আসলে এটা সমান এটা এবং এগুলো কমপ্লিটলি ক্যালকুলেশনের জিনিস অ্যান্ড কঠিন না কিন্তু মনে রাখতে হবে আর কি বলো কঠিন বলো ক্যালকুলেশনগুলো কিন্তু খুব সুন্দর মজার তাই না কিন্তু মনে রাখতে হবে ঠিক কিনা বলো কথা ঠিক বলতেছি কিনা আচ্ছা তো এখানে কিউব রুট অফ মাইনাস আই এটা হোমওয়ার্ক দিচ্ছি এভাবে একটু করে নিও আর কিউবের কোয়েশ্চেনে ফোর্থ রুটের একটা কোয়েশ্চেন করে সি নাম্বারটা 4 সি ফোর্থ রুট দেখো ধরি এক্স ইকুয়াল টু ফোর্থ রুট অফ 1 অর্থাৎ এখানে মান পাওয়া যাবে কয়টা বলো 4টা এক্স ইকুয়াল টু এত তাহলে এখন এটাকে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু আচ্ছা আর 1 কে বাম পাশে মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল টু 0 এভাবে লেখা যায় বলো তো মাইনাস 1 রুট ওভার মাইনাস 1 সমান কত আই নিয়ম বুঝছো বলো সুন্দর নিয়ম না এবং ছোট না এখন এটার সাথে আমরা এখানে ফোর্থ রুট অফ মাইনাস 81 এটা একটু করে দিই 4 এর বি সুন্দর অঙ্ক আরেকটা দেখো এটা দেখো 1 মাইনাস 1 কে আই স্কোয়ার লেখা যাবে আর 81 কে 9 স্কোয়ার লেখা যাবে এটাকে কিন্তু তুমি বাম পাশে নিলে প্লাস 81 হয় প্লাস 81 এর কিন্তু কোনো সূত্র নাই এই জন্য এটাকে ওই নিয়মে করা যাবে না এটাতে একটু কাহিনী আছে সো সেটার ক্ষেত্রে দেখো এই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু মাইনাস 81 কে এইভাবে লেখা যায় অর্থাৎ এক্স স্কোয়ার হোল স্কোয়ার এটাকে কি লেখা যায় 9i হোল স্কোয়ার লেখা যায় এটা বলো তাহলে এখন এক্স স্কোয়ার বুঝো এটা কিন্তু খুব বুঝার জিনিস প্লাস মাইনাস 9i আসবে এবং এখানে খেলা আছে এরপর তাহলে আবার এক্স এর মান বের করতে হবে যেটার কৌশলটা দেখো 9/2 অফ প্লাস মাইনাস 2i লেখা যায় এই যে লেখা গেল বলো 9/2 1 প্লাস মাইনাস i হোল স্কোয়ার লেখা যায় বলো তুমি জানো 2i সমান হচ্ছে 1 প্লাস i হোল স্কোয়ার মাইনাস 2i তাহলে প্লাস মাইনাস 2i কাহিনী বুঝছো এটা হয় তাহলে এখন এক্স স্কোয়ার সমান এত সুতরাং প্লাস মাইনাস 3/√2 1 প্লাস মাইনাস i অনেক সুন্দর একটা অঙ্ক ভালো লাগার মতো একটা অঙ্ক এবং দেখো প্লাসের জন্য একটা মাইনাসের জন্য একটা দুইটা এই প্লাসের জন্য একটা মাইনাসের জন্য একটা টোটাল প্লাস মাইনাস 4টা মান পাওয়া যাবে 4টা যে 4টা কথা আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম বুঝছো কাহিনী সব হ্যাঁ এভাবে এটা কোশ্চেন নাম্বার কতে আসতে পারে ম্যাক্স
2 নম্বরের কোশ্চেন। ডিরেক্ট লিখতে পারবা, সমস্যা নেই, ডিরেক্ট এখান থেকে এটা ডিরেক্ট লিখতে পারবা, এটা নিয়ে কোনো ভেজাল নেই। 4 এইচ হোমওয়ার্ক। হ্যাঁ কেতাব থেকে করাচ্ছে, কেতাব থেকে। কেতাব স্যার আমাদের প্রবলেম বুকের পেজ নাম্বার 52, প্রবলেম বুক বইটার পেজ নাম্বার। বই আমাদের প্রবলেম বুকটা সংগ্রহ করে ফেলো, তাহলে তো হয়ে গেল, সব দেওয়া আছে। ওইটা কোর্সের সাথে একসাথে অ্যাটাচড করা। আচ্ছা যাক, এটা হেল্পলাইনে যোগাযোগ করে জেনে নিও যদি না জেনে থাকো। আচ্ছা তারপর চলো এরপর কোশ্চেন আসি। জিনোম কোনটা আগেরটুকু দেখো, দেখো এইটুকু ঠিক আছে? হ্যাঁ স্ক্রিনশট নাও। আচ্ছা ওকে ডান ডান। এবার জি নম্বর কোশ্চেনটাতে আসি। 6th রুট। 6th রুটের কেসে খেলাটা দেখো, অ্যাজ ইউজুয়াল x ইকুয়াল টু তাহলে দেখো x কিউব হোল স্কোয়ার সমান 8 স্কোয়ার 8 8 64। স্কোয়ার দিয়ে করব নাকি কিউব দিয়ে করব? আচ্ছা দেখো এটাকে এভাবে চিন্তা করো, দাঁড়াও। a square plus minus b square, that is a minus b, a plus b, a minus b। এবার তাহলে মিলাও, শুনো, খেলা শেষ। তাহলে তুমি চাইলে এটাকে ডাবল দুইটা ওয়েতে করতে পারো, বুঝো। এক্স কিউব সমান -2 কিউব, দ্যাট ইজ x ইকুয়াল টু -2 এমসিকিউর জন্য -2 ওমেগা -2 ওমেগা স্কয়ার লিখতে পারো। আবার এখানে x কিউব সমান 8 সমান 2 কিউব, তার মানে x ইকুয়াল টু 2 ওমেগা স্কয়ার লিখতে পারো। ওকে, একটা ভার্সন। অথবা এই যে লাইনটা আমরা লিখলাম, এই লাইনের পর খেলা দেখো। তোমরা কলেজে এই অধ্যায়টা করছো? এগুলা কিভাবে করাইছে বা এই আমরা যা যা দেখাচ্ছি এগুলোকে দেখাইছে? বাকি যাদের দেখাইছে তাদের কথা বলতেছি, যাদের অধ্যায়টা শেষ হয়েছে। কলেজে এগুলো দেখায় না আসলে, টিচাররা ব্যস্ত, সময় পায় না। আচ্ছা এখন বলো, কন্টেন্টের কেসে কি আমরা পিছিয়ে আছি নাকি আগে আছি বলো? কলেজের স্যারদের সাথে কন্টেন্টে বাকিদের অন্যান্য কলেজে বলো, মানে কন্টেন্ট আমরা পিছিয়ে আছি না আগে আছি, যে আরো কিছু কন্টেন্ট লাগবে এরকম মনে হয় কিনা নাকি? ওকে গুড। তাহলে x ইকুয়াল টু আছে -2, আর এখানে x ইকুয়াল টু খেলা বুঝছো বলো, যে আমরা ওই যে 1 এরটা যেভাবে করছো না, কিউব রুট অফ 1, এটার জন্য যে ডিটেইলসে যে নিয়মটা আমরা করছিলাম, কিউব রুট অফ 1 এর জন্য, সেটাই অ্যাকচুয়ালি এই নিয়মটাই, এভাবে করে তারপর এইভাবে মান বের করা, বুঝছো? তো এখানে কাহিনী যেটা, সেটা হচ্ছে মাঝে মধ্যে টিচাররা এটা যখন 4 নম্বরের কোশ্চেন হিসেবে দিবে, তখন এভাবে করলে টিচাররা মাইন্ড করে, এটা নাম্বার দিতে চায় না।
তখন এই জন্য আমি দুইটাই দেখায় রাখি যে ঠিক আছে, যদি এভাবে সমস্যা বলে যে কেন জিজ্ঞেস করলাম, যে কলেজ যদি এভাবে করে দেয় টিচারে, তাহলে তুমি এভাবে করে দিলা, নাম্বার নিয়ে সমস্যা নাই। কিন্তু যদি না করে তাহলে হচ্ছে নর্মাল যে নিয়মটা এখন দেখাচ্ছি এইভাবে করে ফেলতে পারবা। তো তাহলে দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, 16 4 থেকে গেলে 3 4 12, তাহলে 1। এন্ড তোমরা কি বুঝছো যে 2 ওমেগা মানে কি বলো তো? 2 ইন্টু হচ্ছে এই যে এখানে মাইনাস 2 ওমেগা মানে কি? -2 ইন্টু -2 প্লাস মাইনাস রুট ওভার -3/2, এই 2 বাদ গেল আর কি, মাইনাস দ্বারা গুণ করলে হচ্ছে -1, তো হ্যাঁ 2 বাদ গেল, -2 দ্বারা গুণ করলে 1 প্লাস মাইনাস রুট ওভার -3, এটাই আসে। খেলা বুঝছো বলো? এটা একটা অ্যান্সার, এখানে দুইটা মান অ্যান্সার, আর এখানে তোমরা তো আশা করি করতে পারবা। ওকে, একই নিয়ম। ওকে, একটু অনেক বড় হয়ে যায়, বাট একটা প্রসেস তো আছে শর্টকাটের, সেটা দেখে রাখলাম আর কি। দেখে রাখো। আচ্ছা, এখানে দেখো কোনটুকু বুঝো না বলো। দেখো এইটুকু তো বুঝছো, যে এই লাইনটা a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাই না? a প্লাস বি a মাইনাস বি, তারপর তো কাজ শেষ। যে এখানে দেখো এক্স কিউব প্লাস 8 = 0, অথবা এত ধরে তুমি নর্মালি দুইটা নিয়মে করতে পারলা, যে আমরা প্রথম দিকে যে ক্লাসগুলো দেখাইছিলাম কিউব রুট অফ 8 সমান কত, তাই না? কিউব রুট অফ 8 দেখাইছিলাম না প্রসেস, 2 ওমেগা স্কোয়ার, ওই জিনিসটা ওই কনসেপ্ট ফলো করে তুমি এখানে মান বসাতে পারবে। অথবা আর একটু এই জিনিসটা তো আমরা সূত্র থেকে পাইছি, অথবা তুমি চাইলে এই জিনিসটাকে ডিটেলসে দেখাইতে পারো। কিউব রুট অফ 1 এটার যে মান বের করে দেখাইছে না, 1 ওমেগা স্কোয়ার আসে না, মনে আছে কি না আজকের ক্লাসেই 1 ওমেগা স্কোয়ার, সেই একই নিয়মে কিউব রুট অফ 8 এর জন্যে ডিটেল একই ক্যালকুলেশন, হুবহু সেম ক্যালকুলেশন এখানে করলা, এখানে করলা, ঠিক আছে? সো এই হচ্ছে কথা আর কি, মানে নতুন কোনো কিছু না, জাস্ট একের জায়গায় 2 দিয়ে আমরা কাজগুলো করছি, বুঝছো? একের জায়গায় জাস্ট 2 দেওয়া হয়েছে। আচ্ছা, তো 6th রুট অফ -64 এটা পরীক্ষায় আসছে অনেক। আচ্ছা, রূপন্তী প্রকাশনীতেও এখানে আর নতুন কোনো কোয়েশ্চেন নাই, এসিএম স্যারের বইও নতুন কোনো কোয়েশ্চেন নাই। সো ডান। সো 4th রুট, স্কোয়ার রুট, 4th রুট, কিউব রুট এবং 6th রুট, এই যে পার্টটুকু করলাম খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল। তুমি নিজস্বভাবে সংখ্যা ধরে এই ক্যালকুলেশনগুলো করবে এবং ভালো হয় ডাটার প্যাটার্নটা মুখস্থ করে ফেলবা, কারণ ডাটার প্যাটার্নগুলো খুব দরকার। এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে ফেলো আজকে, কারণ এই পার্টটুকু বুঝতে পারলে আমি নেক্সট ক্লাসে আর অনেকগুলো জিনিস একসাথে দেখাতে পারবো। এইগুলো যদি তুমি এটার পরে আরও কিছু পড়াইতে গেলে একটু প্রেশার লাগবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, যা পড়াই দিলাম একটু ফাস্ট যাওয়া হয়েছে, আমি দুঃখিত। নেক্সট ক্লাস থেকে আমরা একটু ফাস্ট যাবো না, আর একটু স্লো যাবো। হ্যাঁ, যা পড়াইছি আজকে অনেকগুলো জিনিস অলরেডি পড়াই দিছি। এই লেকচার স্লাইডের এগুলো একটু রিভিশন দাও, আমি লেকচার স্লাইডগুলো যত দ্রুত পারি তোমাদেরকে দিয়ে দিব, এগুলো প্র্যাকটিস করতে থাকো। বইয়ের ক্ষেত্রে তোমাদের তো পলিসি দেওয়া আছে, পেমেন্ট যাদের কমপ্লিট আছে তারা বইগুলো পেয়ে যাবে। ওকে, কুরিয়ার করে পাঠানো হবে, 018 নাম্বারটাতে কল দিবা। হ্যাঁ, পেমেন্ট ফুল থাকলে বইগুলো ওরাও কুরিয়ার করে পাঠিয়ে দিবে। ভাই, যে আরেকটা যে ফর্ম আছে এখানে যে এমএসসি আইডিটা চাইছে, ওটার জন্য কি ফর্ম দিব, পরে আবার ওটা ফিল আপ করে পাঠাবো নাকি দেওয়া দরকার নেই? রাত 10টার পরে 018 ওই নাম্বারটাতে একটু কল দিও, বা আমি অফিসে বলে দিব, ওরা বই নিয়ে একটা পোস্ট তোমাদের গ্রুপগুলোতে দিয়ে দিবে দরকার হইলে। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ভাই, যে আরেকটা কথা ছিল ওয়েবসাইটের ব্যাপারে, ভাই যে মেসেজ দিছিলাম যে পিডিএফ গুলা ভাই যে ওপেন হয় না, মানে ওপেন বলতে প্রথমে ছোট করে দেখায়, তারপরে ওই উপরে যে আইকনটা আছে ওটাতে ক্লিক করলে ওই বড় স্ক্রিনে আসে না, ড্রাইভে আর কি ওপেন হয় না ভাইয়া। আচ্ছা, বাকি দেখি পিডিএফ ওপেন হয়? আগের যে ভিডিওগুলো আছে বাকি দেখি পিডিএফ ওপেন হয় আগের ভিডিওগুলো দেখছো?
ভাইয়া কালকে যেটা দিছিলেন ওইটা তো ওপেন হইছে হুম কালকেটা না কমপ্লেক্স নাম্বার না, কমপ্লেক্স নাম্বারটা তো ওই গুগল ড্রাইভের লিংক দিছি দেখে ওটা ওপেন হইছে, এছাড়া যেগুলো আছে ওগুলো ওপেন হয় না। বাকিটা দেখছো? আচ্ছা আমি তোমাদের এটা চেক করবো না, আমি নিজে চেক করবো না যে ওয়েবসাইটে যে পিডিএফ লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলো ওপেন হচ্ছে কি হচ্ছে না, এটা আমি আবার চেক করবো, ঠিক আছে? দেখি কি হবে। আইকনে একটু ক্লিক করে ড্রাইভে ওপেন হয় না, ফুল স্ক্রিনে আসে না। আচ্ছা তুমি ওই যদি কোনো কারণে সমস্যা হয় রিলোড দিও, ওকে? মানে ব্রাউজার ইস্যুতে মাঝে মধ্যে সমস্যা হয়, সো একটু রিলোড দিও। আমি অনেকবার দেওয়ার পরে আপনাকে স্ক্রিনশট দিয়ে বিষয়টা জানাইছি। হ্যাঁ পিডিএফ স্লাইডগুলো জুম করে দেখা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একবার চেক করবো, হয়তো ব্রাউজার ইস্যু বা মোবাইল ইস্যু যেকোনো কিছু হতে পারে, আমি চেক করবো না। ওকে থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।